আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন। হজ করার জন্য যাবেন, নফল হজ, হজ করার জন্য যাওয়ার সব কিছু রেডি করে ফেলেছেন। হজের টাকা পয়সা, হজের যাবতীয় টাকা পয়সা, খাবার সব কিছু রেডি করে ফেলেছেন। হজে যাবেন, বাড়ি থেকে বের হবেন, এমন সময় ওনার 7 বছরের সন্তান কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদো কেন? ওই সন্তান বলে, বাবা পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গরুর গোশত রান্না করে খাইতেছে, আমি তাদের ঘরে ঢুকলাম, তাদের কাছে খাবার চাইলাম, গোশত চাইলাম, তারা দিল না। শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি এই অপমান লজ্জায় কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর চেষ্টা করলেন, কিন্তু না পারলেন না। সন্তানের হাতটা ধরলেন আর ওই প্রতিবেশীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কে আছো? বের হয়ে আসো। ঘরের মালিক বের হয়ে দেখে জামানার সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই লোকটা বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, দয়া করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই এই মুহূর্তে আপনার ঘরে আমি প্রবেশ করব না, আপনার কাছে একটা কথা জানতে আমি এসেছি। কি কথা? যে আমার সন্তান কি আপনার বাড়িতে এসেছিল? বললেন হ্যাঁ। আপনার বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলল হ্যাঁ। আমার সন্তান কি আপনার বাড়িতে খাবার চেয়েছিল? বললেন হ্যাঁ। আমার সন্তানকে খাবার না দিয়ে গারে ধাক্কা দিয়ে কেন বের করে দিয়েছেন? এই কথাটা জানার জন্যই আমি এসেছি। বলেন। এই কথা বলার সাথে সাথে ওই বাড়ির মালিক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেন, কষ্টের কথা কার কাছে বলবো? আজকে 3টা দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারের লোকেরা না খেয়ে আছে। আজকে আমি যখন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হলাম, সারা দিন আমি গড়লাম, একটা কাজ পেলাম না। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতেছিলাম, আসার সময় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, সেইখান থেকে চামড়াটা সরাইয়া অল্প একটু গোশত এনে সিদ্ধ করে সন্তান নিয়ে খাচ্ছিলাম। এমন সময়ে আপনার সন্তান আমার বাড়ির ভিতরে প্রবেশ করে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো এত বড় আলেম, ধনী মানুষ, আপনি তো যাকাত খান না, আপনি তো সাদকা খান না, আপনি কি এই সন্তান, আপনার সন্তান কি মৃত গরুর গোশত খাবে? এইটা কি আপনার জন্য জায়েজ হবে? আপনার সন্তানকে বুঝাতে পারলাম না, শেষ পর্যন্ত না পেরে আপনার সন্তানকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেন, আপনার সন্তানকে এই মৃত গরুর গোশত না দিয়ে যদি আমি কোনো অপরাধ করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বললেন, ভাই আমার একটু সময় অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আসতেছি। এক ধরে বাড়িতে চলে গেছেন। হজের জন্য যে টাকা পয়সাগুলো রেডি করেছিলেন, যে খাবারগুলো রেডি করেছিলেন, সব কিছু ওই প্রতিবেশীর হাতে তুলে দিলেন আর বললেন, ভাই এই যে খাবার দিলাম, খাবারগুলো পরিবার নিয়ে আপনি খান। এই যে টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সাগুলো আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনো দিন আপনাকে ফেরত দিতে হবে না। তবে আপনার কাছে আমার একটা দাবি হলো, কাল কিয়ামতের ময়দানে আমি যে এত ধনী ব্যক্তি হওয়ার পরেও আপনি আমার প্রতিবেশী, আপনার কোনো খোঁজ খবর নিতে পারে নাই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন না। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। ওনার বন্ধুরা হজ করতে গেছে। 45 দিন পর যখন হজ থেকে ফিরে আসছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার হজ থেকে কবে আসলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এবছর আমি হজে যাই নাই, হজের সমস্ত টাকা আমার পাশের প্রতিবেশী গরিব তাকে দিয়ে দিয়েছি, হজ করতে যাই নাই।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধুরা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলেন, আমরা যখন কাবা ঘর জিয়ারত করলাম, কাবা ঘর তাওয়াফ করলাম, তখন আমরা দেখেছি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে, আমাদের আগে আগে আল্লাহর ঘর জিয়ারত করতেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা যখন আরাফার ময়দানে অবস্থান করেছি, সেখানেও দেখেছি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এটা কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে। রাত্রি বেলায় যখন ঘুমিয়ে আছে, কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, অবাক হওয়ার কিছু নাই, অবাক হওয়ার কিছু নাই। তুমি যে দানটা করেছো আল্লাহর দরবারে, তোমার দানটা এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তোমার আকৃতি দিয়া, তোমার সুরত দিয়া একটা ফেরেশতাকে বানায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার হজটাকে করায়া নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়ে গেছে রে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত লক্ষ লক্ষ হাজি হজ করেছে, তোমার এই দানের উসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ সমস্ত হাজিদের হজকে কবুল করে নিয়েছে। এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার দরকার আছে কিনা? নাকি একা একা বেঁচে থাকবো, আমার নিজের দলের লোক বেঁচে থাকবে আর সব মরে শেষ হয়ে যাক, এটা করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে?